আপনি জানলে অবাক হবেন, গর্ভাবস্থায় শিশুর শরীরের কিছু কোষ মায়ের রক্তে প্রবেশ করে এবং পরে আবার শিশুর দেহেই ফিরে যায়। একে বলে মাদার ফিটাল মাইক্রোকাইমেরিজম। টানা 41 সপ্তাহ ধরে এই কোষগুলো মা এবং শিশুর মধ্যেই আদান প্রদান হয়। শিশুর জন্মের পরও অনেক কোষ মায়ের শরীরে থেকে যায় এবং তার টিস্যু, হাড়, মস্তিষ্ক এবং ত্বকে স্থায়ী ছাপ ফেলে দেয়। এই কোষগুলো প্রায়শই দশকের পর দশক ধরে মায়ের শরীরে টিকে থাকে। মায়ের পরবর্তী প্রতিটি সন্তানের কোষও তার শরীরের একই রকমভাবেই প্রভাব ফেলে। এমনকি গর্ভধারণ অসম্পূর্ণ হলেও মা গর্ভপাত করলেও এই কোষগুলো রক্ত প্রবাহেই ছড়িয়ে পড়ে। যদি কোনো কারণে মায়ের হৃৎপিণ্ডে আঘাত লাগে, তখন সন্তানের কোষ সেই আঘাতের স্থানে ছুটে যায় এবং এমন ধরনের কোষে রূপান্তরিত হয় যা হৃৎপিণ্ডের ক্ষত সারাতে বিশেষ ভূমিকা রাখে। এই কারণেই গর্ভাবস্থা মা পরবর্তী সময়ে মায়ের শরীরের অনেক রোগ আপনা আপনি সেরে যায়। গবেষণায় দেখা গেছে, সন্তানের জন্মের 18 বছর পরও মায়ের শরীরে সন্তানের কোষের উপস্থিতি থেকেই যায়। মায়ের শরীর যে কোনো মূল্যে সন্তানকে রক্ষা করে, আর সন্তান মায়ের শরীরকে মেরামত ও পুনর্গঠন করে, যাতে উভয়ই নিরাপদে বিকশিত হতে পারে এবং টিকে থাকতে পারে।